অনৈতিকভাবে কাজের দাবি। প্রায় ২২ বছর ধরে হাঁপানিয়া হাসপাতাল এবং ত্রিপুরা মেডিকেল কলেজে রোগীদের দেখাশোনার কাজে লিপ্ত ছিলেন বেশ কয়েকজন স্থানীয় মহিলা। ২ মাস আগে তাদের সবাইকে বের করে দেওয়া হয়, কারণ তাদের কারোরই কোনো ধরনের সার্টিফিকেট নেই তেমন কোনো পড়াশোনাও। তবে তাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার ছিল নিত্যদিনের ঘটনা। অনেকের বিরুদ্ধে হাত সাফাইয়েরও অভিযোগ রয়েছে। তার সঙ্গে অভিযোগ ছিল জোরপূর্বক টাকা আদায়ের ঘটনা। বহু গুণের গুণী এইসব মহিলাদের ২ মাস পূর্বে বের করে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে, কেননা তাদেরকে নিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হতো হাসপাতাল কর্তৃপক্ষকে। কাজে গাফিলতি, একজনের একাধিক রোগীর দেখভালের কথা বলে টাকা নিলেও সব রোগীর কাছেও যেত না বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রকার বাধ্য হয়ে তাদেরকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার কাজের দাবিতে রোগী পরিচারিকা সমিতির নিয়োজিত ১৫০ জন মহিলা কর্মী হাসপাতালের সামনে ধর্নায় বসেন। তাদের বক্তব্য, টাকার অভাবে সংসার চলছে না। এদের কাজে নিলে সুবিধার চাইতে সমস্যা আরও বাড়বে বলেই মনে করেন অনেকে। আজকে থেকে ২২ বছর ধরে এই হাসপাতালে রোগীর কাজ করতেছি। আমরা এই হসপিটালের আশেপাশে অনেকের খুব অসুস্থ। আমরা মহিলারা তো শুধু ভর্তিকা বেরো না। আমরা ২২ বছর ধরে কাজ করতেছি, শুধু রোগীর কাজ করি। রোগী স্নান করানি, ভাত খাওয়ানি, বাথরুমে করানি, সবকিছু আমরা রোগীর কাজ করি। আমরা হসপিটালে কোনো মেডিসিনও দেই না, ওষুধ কিছু দেই না। ডাক্তারি চিকিৎসা, তারা ডাক্তারি চিকিৎসা করতেছে পেশেন্টের। আমরা শুধু বাড়ির লোক হিসাবে আমরা রোগীর সেবা যত্ন করি। তারপরে একদিন হঠাৎ করে আমরা কইলে আসিরা যে তোমরা আজকের থেকে ডিউটি করতে পারো। সিকিউরিটি দাদার আয়া হয়েছে যে তোমরা কালকের থেকে ডিউটি করতে পারতো না। তো আমরা কারোর কোনো প্রতিবাদ করছি না, কারোর জিজ্ঞাসা করছি না যে আমরা কেড়ে নামা দিছো। তাই কইছে আমরা নামা দিছি, সবাই নাই মায়া পড়ছে, আমরা কারোর কিছু কইছি না। হঠাৎ করে সরার পরে আমরা ১ জন ২ জন করে আসিরা আমরা আবার গেলাম, বেশি করে কইছে না তোমরা ডিউটি করতে না। ২ মাস হইছে আমরা বয়ে হয়েছি, 2 মাস ধরে আমরা ডিউটিতে যাই না। তারপরে একদিন আমার রিলেটিভ আছে, ফোন করছে, রিলেটিভের কাছে 2 রাত রেখে দিছি। কালকে আমরা আইছি, আমরা আর পারতাছি না। আমরা ঘরে বাচ্চারা আছে, কেউ পড়াশোনা করাইতেছি, কেউ কলেজে পড়তেছে, সবাই স্বামী অসুস্থ। আমার স্বামী একজন স্ট্রোক করা পেশেন্ট ঘরের মধ্যে, আমি ওষুধ বেরি ঠিক মতো খাওয়াইতে পারতাছি না। তারপরে আমি পেটের জ্বালা আর যন্ত্রণা বুক করতেছি না। তাহলে আমরা কালকে আমি আইসি ডিউটির মধ্যে ডিউটিতে আইসি। আমি কালকে রাত্রিবেলা ডিউটি করছি। আমরা এই দিদি আজকে দিনের বেলা ডিউটিতে গেছে, সকালে আমার পেশেন্টের নিয়ে গেছে। এরপরে দিদিরা তারা না করছে, ডিউটি করতে পারত না। সিকিউরিটি যায় সেটা বুঝছে না, তোমরা ডিউটি করতে পারতো না, তোমরা না যাওয়া। তাহলে আমরা কি করতে পারি? আমরা অনেক কিছু না, আমরা অসহায়, রাস্তা বলছে আমরা কোনো গতি নাই। আমরা কি করবো? আমরা বাতের লেগে আমরা এই ব্যবস্থা করতেছি। এর ছেলে একটা জিবি হাসপাতালে এখনো ভর্তি আছে, আইসিইউতে মধ্যে আমরা চিকিৎসা করতে পারতেছি না। বিগত আমরা ২২ বছর ধরে কাজ করতেছি, এখানে কাজ করে যার সংসার সুন্দরভাবে চালাইতে পারতেছি। সুন্দরভাবে কেউ পড়াশোনা করাইতেছে, কেউ স্বামী চিকিৎসা করাইতেছে, কেউ সংসার চলে যাচ্ছে। নানান ভাবে আমরা সংসার সুন্দরভাবে চলতাম। ওখানে যখন আমরা বন্ধ করে দিছে, আজকে 2 মাস হয়েছে বন্ধ করে দিছে। এই 2 মাসের মধ্যে আমরা একজন এমন হয়েছি, ওখানে কেউ ঘরে এক কেজি চালাই না রান্না করে খাবো, এটাও পারতাছি না। আমরা আর পথে আমরা অনেক তারার কথা শুনছি, অনেকে কইছে যে তোমরা আমরা দিয়া দিমু, অনেকেই কইছে নানান কথা, কিন্তু আমরা পারতাছি না, দেখতেছি কিছু হইতেছে না। তখন আমরা কালকে রাত্রে চিকা দিদিরা দাঁড়াইছি একটা পেশেন্টের কাছে, চিকা দিদিরা পুরো মাসিরা, তারপরে কষ্ট দিয়ে যে ওখানে আমরা যদি না দেয়, আমরা তো না খাই আমার